হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা 10 নম্বরের অঙ্কগুলো সমাধান করে নিব। তাহলে প্রথমে কি আছে? সংখ্যা রেখায় সংখ্যাগুলো চিহ্নিত করো। এই অঙ্কগুলো আমি সমাধান করব। তাহলে প্রথমে দেখো, এই সমাধানটা আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের কি সমাধান করতে হবে? 4000, 16000, 29000 এগুলো বের করতে হবে। তাহলে এখানে দেখো একটা লম্বা দাগ দেওয়া আছে। এই লম্বা দাগ দেওয়ার মধ্যে কতগুলো দাগ কাটা আছে। এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এভাবে দাগ কাটা আছে। প্রত্যেকটা দাগের মান হচ্ছে 1000। কিভাবে বুঝবো? এখানে দেখো 10000 আছে, 10000, আর আমরা যদি এখান থেকে 1000 করে নিই তাহলে 10000 আসবে। তাহলে 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10000। এখানে 10000 এসেছে। এখন আমাদের বের করতে হবে 4000। উপরে বলা হয়েছে 4000, এই যে সংখ্যা রেখার 4000 খুঁজে বের করতে। এখন কিভাবে 4000 খুঁজে বের করব? এই যে 1000, 2000, 3000, 4000। তাহলে এখানে আমরা 4000 পেয়েছি। 4 নাম্বার দাগটা হলো 4000-এর ঘর, 5 নাম্বারটা হলো 5000-এর ঘর। এখন উপরে আমরা লিখে ফেলবো 4000। তারপর বের করতে বলছে 16000। তাহলে এই যে এখানে 10000 হয়েছে, 11000, এটা হবে 11000, এটা হবে 12000, 13000, 14, 15, 16, এখানে হবে 16000। তাই এই দাগটা 16000-এর দাগ। তাই এই যে 16000টা আমাদেরকে খুঁজে বের করতে বলেছে, এই দাগ বরাবর আমরা 16000 লিখে দিব। তারপরে 16000-এর পর এভাবে গুনতে গুনতে 17, 18, 19, 20, এটা হচ্ছে 20000-এর দাগ। তারপরে এভাবে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 29, 30। এখন আমাদেরকে বলেছে 29000 বের করতে। 30000-এর আগের ঘরটাই হচ্ছে 29000-এর ঘর, তাই আমরা 29000 লিখে দিব। এই ঘরটার নাম হচ্ছে 29000। এবার দেখো 2 নম্বরের অঙ্কটাতে বের করতে বলেছে 30000-এর দাগটা আর 3 লক্ষর দাগটা বের করতে বলেছে। এখন আমরা এভাবে গুনে দেখব। এখানে লম্বা দাগটাতে কি দেওয়া আছে? 1 লাখ দেওয়া আছে। তার মানে আমরা যদি 10000, 20000 করে নিই তাহলে আমরা 1 লাখে পৌঁছাতে পারবো। তাহলে একটা ঘরকে আমরা 10000 করে নিব। তাহলে 10000, 20000, 30000। তাহলে উপরে আমাদেরকে 30000 বের করতে বলেছে। আমরা 30000-এর ঘর পেয়ে গেছি। এটা হচ্ছে 40000, 50000, 60, 70, 80, 90, এটা হয় 1 লাখ। 1 লাখ দাগ বরাবর ওরা দিয়ে দিয়েছে। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে 1,10,000, 1,20,000, এরকম করে করতে করতে এখানে 2 লাখ আমাদেরকে বের করতে বলেছে। কত? এখন 2 লাখের পরে আমরা 10,000, 2 লাখ, 10,000, 20,000 এরকম করে যদি আমরা নেই তাহলে এখানে আমরা 3 লাখে পৌঁছাতে পারবো। এটা সহজেই বুঝতে পারবে। এই বড় দাগটাতে 2 লাখ আছে, তার মানে পরের বড় দাগটাতে 3 লাখ হবে। এটা তোমরা দেখলে বুঝতে পারবে। এটা যদি 1 লাখ হয়, এটা 2 লাখ হয়, পরের বড় দাগটাতে 3 লাখ হবে। তাহলে এটা হবে 3 লক্ষ। এরপরে 3 নাম্বার অঙ্কটা দেখো। 3 নাম্বার অঙ্কটাতে আমাদেরকে 72,000 খুঁজে বের করতে বলেছে। 80,000-এর দাগটা আর 89,000-এর দাগটা। তাহলে আমরা কোত্থেকে শুরু করব? এখানে আছে 70,000-এর দাগ কাটা। তাহলে আমাদের এখান থেকে 61,000 ধরে নাও। তাহলে 61,000, 62,000, 63, 64, 65, 66, 67, 68, 69, 70,000 আমাদেরকে বের করতে বলেছে 72,000। তাহলে 2 ঘর নিলেই 72,000 হয়। তাহলে এই দাগ বরাবর আমরা লিখে দিব 72,000। এভাবে করে 80,000 বের করতে হবে। তাহলে এটা 72 হলে এটা 73, 74, 75, 76, 77, 78, 79, 80, এটা হচ্ছে 80,000 বের করে ফেলছি। উপরে 80,000 লিখে দিতে হবে। যে দাগটাতে তোমরা বের করবে সে দাগটাতে উপরে লিখে দিতে হবে 80,000। তারপরে বলেছে 89,000 বের করতে। তাহলে 80,000, 81,000, 82,000, 83,000 এরকম গনে এখানে হচ্ছে 89,000 পড়ে। 89 পড়ে, তাই উপরে আমরা 89,000 লিখে দিব। আর পাশে হচ্ছে 90,000। 90,000-এর আগেই তো 89,000 হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তাহলে 89,000-টা আমরা দাগ বরাবর লিখে দিব। উচ্চ স্বরে পড়ে কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো। তাহলে 1 নাম্বার অঙ্কটা কি? এই যে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটার আমাদেরকে প্রথমে কি বলেছে? কথায় লেখো। তাহলে আমরা কথায় লিখব। কথায় কিভাবে লিখব আগে পড়ে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 8টার নাম কি? লক্ষ। তাহলে লিখব 8 লক্ষ। তারপরে এটা পড়ব একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে হাজার আর অযুত মিলে কি হয়? 1000 হয়। তাহলে এটা কি হবে? 72
হাজার। তারপরে একক, দশক, শতক। 8,72,000, 9টা কি পড়েছে শতক ঘরে, তাহলে 900, লাস্টে আছে 31, তাই 931 লিখে দিব। এবার এটার স্থানীয় মান নির্ণয় করব আমরা। এইবার দেখো এটার আমরা স্থানীয় মান নির্ণয় করব। স্থানীয় মান নির্ণয় করার জন্য সংখ্যাটা আমরা তুলব। দেখো তুলেছি, তোলার পরে কি করব, এই যে এখানে কি আছে 1, তাহলে লিখব 1, প্রথমটার নাম হচ্ছে একক, তাহলে 1 একক কি হয় 1, একক মানে একটা সংখ্যা, তাই 1 একক 1ই লিখে দিব। তারপরে দেখো 3 কি আছে, 3-এর নাম একক, দশক, 3-এর নাম হচ্ছে দশক, তাহলে 3 লিখে দশক লিখব। 3-এর পরে একটা ঘর আছে তাই একটা শূন্য দিব। এরপরে দেখো 9 কি, 9-এর নাম হচ্ছে একক, দশক, শতক, তাই 9 শতক লিখব। 9 শতক লিখে 9-এর পরে কয়টা ঘর আছে, একটা ঘর, দুইটা ঘর, 9-এর পরে দুইটা ঘর আছে, তাই 9-এর পরে দুইটা শূন্য দিব। তারপরে এখানে আছে 2, তাহলে একক, দশক, শতক, হাজার, 2 কি হবে, এই দাগ দিয়ে লিখব 2000, 2 দিয়ে হাজার লিখে এবার দেখো 2-এর পরে কয়টা সংখ্যা আছে, একটা, দুইটা, তিনটা, 2-এর পরে তিনটা শূন্য দিব। এরপরে এটার নাম হাজার, এটার নাম কি অযুত, তাহলে লিখব যে 7, কি দাগ দিয়ে লিখব 7 অযুত। এবার 7-এর পরে কয়টা সংখ্যা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, তাই 7 লিখে আমরা কয়টা সংখ্যা, একটা, দুইটা, তিনটা, চারটা, 7-এর পরে হচ্ছে চারটা সংখ্যা আছে, তাই 7-এর পরে আমরা চারটা শূন্য দিব। 7 লিখে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা শূন্য দিব। তারপর দেখো এই যে 8 আছে, তাহলে 8টা এবার বরাবর লিখব, লিখে কি করব, এই যে দাগ টেনে লিখব 8, 8-এর নাম কি লক্ষ পড়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 8-এর নাম কি লক্ষ। 8 লক্ষ দিয়ে এই যে 8-এর পরে কয়টা সংখ্যা আছে দেখব, 8-এর পরে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা সংখ্যা, তাহলে 8-এর পরে আমরা এইখানে আমরা 5টা শূন্য ইউজ করেছি, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা সংখ্যার পরে যতটা শূন্য থাকবে তত লিখে আমরা ততটা শূন্য দিব। 8-এর পরে সংখ্যা আছে 1, 2, 3, 4, 5টা, তাই 8-এর পরে আমরা 5টা শূন্য দিলাম। আর এটা হচ্ছে 8,72,931। এবার দেখো এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি, এটা তোমাদের শিখতে হবে। এখানে আছে অযুত, এখানে আছে হাজার, যখনই অযুত থাকবে আর হাজার থাকবে তখন আমরা এভাবে একটা দাগ দিব, এভাবে একটা দাগ দিব, এভাবে একটা দাগ দিব, এইভাবে একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে কি করব, এখানে হাজার আর অযুত, হাজার আর অযুত মিলে কি হয়, হাজার আর অযুত মিলে হয় যে হাজার, হাজারের পাওয়ার বেশি, তাই আমরা হাজার লিখব। কত হাজার, প্রথমে 7টা, এই অযুতের সংখ্যাটা আগে লিখব, আগে 7 লিখব, তারপর 2 লিখব, আগে নিচেরটা লিখব, নিচে আছে 7, অযুতেরটা লিখে তারপরে হাজারের সংখ্যাটা 2, 72 দিয়ে লিখে দিব হাজার, 72,000। এই কাজটা আমাদের করতে হবে। তাহলে হাজার আর অযুত মিলে হয় হাজার, তাই 7টা অযুত আর হাজার মিলে হয়েছে কত, 72,000। আগে 7টা লিখব, তারপরে উপরেরটা লিখব, অযুতেরটা আগে লিখব, 7 লিখলাম, তারপরে হাজারের 2টা লিখে 72,000 লিখে দিলাম। তারপরে 8টা কি, 8টা হচ্ছে লক্ষ, তাই 8 লক্ষ লিখলাম। শেষ আমাদের অঙ্ক 1 নাম্বার। তারপর 2 নাম্বার অঙ্কটাতে যাব আমরা। এবার আমরা 2 নাম্বার অঙ্কটাতে যাব। 2 নাম্বার অঙ্কটা দেখো, এই যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের কথায় লিখতে হবে। তাহলে কথায় কিভাবে লিখব, তো এটা পড়ে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আবার আমি গণে পড়ে শোনাচ্ছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে লক্ষ আর নিযুত মিলে কি হয়, লক্ষ হয়। তাহলে আমরা এটাকে ধরবো, এই দুইটা সংখ্যাকে একসাথে পড়বো, 51 লক্ষ। তারপর একক, দশক, শতক, হাজার। এখন হাজার আর অযুত মিলে কি হয়, হাজার হয়। তাহলে 51,78,572, এটা আমরা লিখব, 51,78,572, এটা আমরা কথায় লিখব। তারপরে লেখার পরে সংখ্যাটা আবার তুলব, তোলার পরে এই দেখো 2, 2টা কি
প্রথমে লিখব 2, 2 লিখে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবে। 2 একক 2 এ হয়, একক মানে একটা সংখ্যা, 2 একক 2। তারপর 7 দশক, 7 দশক মানে কি দুইটা সংখ্যা, তাই 7-এর পরে কয় ঘর আছে? 1 ঘর আছে, তাই 7-এর পরে একটা শূন্য দিব। এটা মনে রাখবে, যে সংখ্যাটা লিখবে সেই ঘরের পর সেই সংখ্যাটার পর কয়টা ঘর আছে ততটা শূন্য দিবে। 7-এর পরে একটা ঘর আছে, একটা শূন্য দিলাম। এবার দেখো 5, 5 লিখে 5-এর নাম কি? একক দশক শতক, 5-এর নাম হচ্ছে শতক, তাহলে কি লিখবে? 5 শতক দিয়ে 5-এর পরে কয়টা ঘর আছে? একটা ঘর, দুইটা ঘর, তাই 5-এর পরে দুইটা শূন্য দিয়েছি। এরপর দেখো 8, এই যে 8টা আমরা লিখে দাগ দিয়ে, 8-এর নাম কি? হাজার, একক দশক শতক হাজার, 8-এর নাম পড়েছে হাজার, তাই 8,000 লিখে 8-এর পরে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, তাই 8-এর পরে 3টা শূন্য দিব। এবার দেখো 7 কি? 7-এর নাম, এটা হাজার হলে এটা হচ্ছে অযুত, 7-এর নাম হচ্ছে অযুত, তাহলে 7-এর পর কয়টা সংখ্যা আছে? 1 2 3 4, তাই 7-এর পরে আমরা 4টা শূন্য দিব। এভাবে বাকিগুলো করে ফেলবো। 8-এর পর 8 হচ্ছে লক্ষ, 8-এর পর যতটা ঘর ততটা শূন্য দিবে। 5 নিযুত, 5-এর পর যতটা ঘর আছে ততটা শূন্য দিবে। যতটা সংখ্যা আছে, 5-এর পরে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7, তাই আমরা 7টা শূন্য দিয়েছি। সরি, 5-এর পর 6টা ঘর আছে, আমরা 5-এর পর 6টা শূন্য দিয়েছি। এবার আমরা তোমাদেরকে কি শিখেছি? যখন হাজার আর অযুত পাশাপাশি থাকবে তখন আমরা কি করব? এভাবে একটা দাগ দিব, এভাবে একটা দাগ দিব, এভাবে একটা দাগ দিয়ে আগে অযুতের সংখ্যাটা লিখব। অযুত আছে কত? 7, তাহলে 7 লিখব, তারপর উপরে 8,000 78,000 লিখে দিব। তারপরে আবার লক্ষ আর নিযুত আছে, এখন কি করব? লক্ষ আর নিযুতে লক্ষ হয়, এভাবে একটা দাগ দিব, এভাবে দাগ দিয়ে এভাবে দিয়ে আগে নিচের সংখ্যাটা লিখব। নিচে আছে 5, তারপরে উপরেরটা লিখব 58, তারপরে হাজার লিখে 58 কত? লক্ষ আর নিযুতে লক্ষ হয়, তাই 58 লক্ষ, 58 লক্ষ লিখেছি আমি। এরপরে 3 নম্বর অঙ্কটাতে যাব। আমি খুব অসুস্থ থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তাই তোমরা সবাই আমার চ্যানেলটাকে লাইক করতে কিন্তু ভুলবে না, আর অবশ্যই কমেন্ট করবে। 3 নম্বর অঙ্কটা খেয়াল করো। 3 নম্বর অঙ্কটা, এই যে প্রথমে আমাদের কথায় লিখতে হবে, তাহলে কথায় কিভাবে লিখব? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। একের নাম কি পড়েছে? কোটি, তাই এটা হবে 1 কোটি, তাই লিখে ফেললাম 1 কোটি। এরপরে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষ নিযুত, লক্ষ আর নিযুত মিলে লক্ষ, তাহলে 35 লক্ষ লিখলাম। তারপরে কত? 72,000, একক দশক শতক হাজার, 72,000, 438, সরি 468, এই 468 লিখবো আমরা, এই লিখেছি। তারপরে অঙ্কটা করব। দেখো এই সংখ্যাটা আমরা স্থানীয় মান করব। একক দশক, সরি একক, 8টার নাম কি? একক, তাই 8 একক লিখে 8 লিখেছি। 6 হচ্ছে দশক, তাই 6 দশক লিখে 6-এর পরে একটা ঘর আছে, একটা শূন্য দিলাম। তারপর 4 কি? 4 হচ্ছে শতক, তাই 4 লিখে 4-এর পরে দুইটা ঘর আছে, দুইটা শূন্য দিলাম। এবার 2 হচ্ছে হাজার, 2-এর পর 3টা ঘর আছে, তাই 1 2 3, তাই আমরা 2-এর পর 1 2 3টে শূন্য বসালাম, আর যে সংখ্যা আছে সেই সংখ্যা লিখে তারপর শূন্য বসাবো। তারপর 7, 7 হচ্ছে অযুত, আমরা পড়ে দেখেছি একক দশক শতক হাজার অযুত, তাই 7 অযুত লিখে 7-এর পর যতটা সংখ্যা আছে ততটা শূন্য বসাবো। এভাবে বাকিগুলো করে ফেলবো। দেখে নাও তোমরা অঙ্কটা, আর কমেন্টে জানাবে কেমন হয়েছে অঙ্কগুলো। এরপর দেখো অযুত আর হাজারে মিলে কি হয়? হাজার হয়, এটা আমি তো হাজার আর অযুতে কি হয়? হাজার হয়। তাহলে আমি এভাবে একটা দিব, এভাবে একটা দিব, এভাবে একটা দিব। আগে অযুতটা লিখব 7, তারপর লিখব 2, আগে নিচেরটা লিখব, নিচেরটা লেখার পর উপরেরটা লিখব 7, তারপর 2 লিখে 72,000 লিখে দিব। তারপরে দেখো নিযুত আর লক্ষতে কি হয়? নিযুত আর লক্ষতে হয় লক্ষ, তাই এভাবে দিব, এভাবে দিব, এভাবে দিব। তারপরে আগে নিযুতের 3 নিচের সংখ্যাটা লিখব, তারপর 35 লিখে লক্ষ আর নিযুতে হচ্ছে লক্ষ, তাই লক্ষ লিখে দিব।
এর তো আমাদের অঙ্ক শেষ। এবার 4 নম্বর অঙ্কটাতে আমরা যাব। 4 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করে নেবে। আমি এতক্ষণ যা বুঝিয়েছি অবশ্যই 4 নম্বর অঙ্কটা তোমাদের নিজেদের পারার কথা। এরপর আমরা পরের অঙ্কগুলোতে যাই। কি বলেছে, সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখো। তাহলে আমরা এই অঙ্কগুলো কিভাবে করব? 1 নম্বর অঙ্কটা দেখো, 45,000 দিয়ে তৈরি সংখ্যা। এটা আমরা কিভাবে বের করব? প্রথমে বলেছে 45,000, তাহলে আমরা 45 বলেছে 45 লিখব। হাজারে কয়টা শূন্য থাকে মনে রাখবা, হাজারে 3টে শূন্য থাকে। তাহলে 45,000 বললে 45 দিয়ে 3টা শূন্য, 30,000 বললে 30 দিয়ে 3টা শূন্য, 50,000 বললে 50 দিয়ে 3টা শূন্য। এখন 45,000 বলেছে তাই 45 দিয়ে 3টা শূন্য দিয়েছি। তারপরে বলেছে কথায় লিখতে, তাই 45,000 এটা আবার আমরা কথায় লিখে দিলাম। এবার 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। এখন 100 বলেছে, আগে 100 লিখে দিবে। 100 লিখলাম, 100 বলেছে 100 লিখে, 100তে লক্ষতে কয়টা শূন্য হয়? আমরা জানি লক্ষতে 5টা শূন্য হয়, মনে রাখবে। হাজারে 3টা শূন্য, লক্ষতে 5টা শূন্য। এখন লক্ষ বলেছে, আমরা লক্ষতে 5টা শূন্য দিয়ে দিব। তাহলে আগে 100 লিখবো, 100 লিখে 100 বলেছে 100 লিখে কমা দিয়ে 5টা শূন্য দিয়ে দিই। 1 1 2 3 4 5, 5টা শূন্য দিয়ে দিয়েছি। তারপরে কত হয় এবার গণে দেখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি হয় 1 কোটি। তাই আমরা লিখলাম 1 কোটি কথায়। এরপর 3 নম্বর অঙ্কটা খেয়াল করো, বলছে 1000 দিয়ে তৈরি সংখ্যা। এখন 1000 দিয়ে তৈরি সংখ্যা, 1000 বলেছে 1000 লিখে ফেলবো। তারপর একটা কমা দিয়ে 1000-এ কয়টা শূন্য হয়? আমরা জানি 3টে শূন্য হয়, তাই আরও 3টা শূন্য দিব। 1000 বলেছে তাই 1000 দিয়ে আরও 3টা শূন্য দিলে 1000-এ কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ হয় 10 লক্ষ। তাই 10 লক্ষ আমরা এখানে লিখে দিব, 10 লক্ষ। এরপরে দেখো 127,000 দিয়ে তৈরি সংখ্যা বলেছে। তাহলে 127,000 দিয়ে কিভাবে করব? প্রথমে 127 বলেছে 127 লিখে ফেলবো। তারপরে হাজারের জন্য আমরা 3টা শূন্য দিব। আমরা জানি হাজারে 3টা শূন্য হয়, এটা একটু মুখস্থ রাখবে। হাজারে 3টা শূন্য, লক্ষতে 5টা শূন্য, কোটিতে 7টা শূন্য। এখন হাজারে আমরা 3টা শূন্য বসিয়ে দিচ্ছি, তো একক, দশক, শতক, হাজার। 127 হাজারে কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে হয় 1,27,000। তোমরা এভাবে গুনবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ। তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, 27,000। এবার 5 নম্বর অঙ্কটা কি বলেছে, এটা একটু টাফ হবে তোমাদের জন্য, তাও আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে বলেছে 10 লক্ষ, 10 লক্ষ লিখে 10 লক্ষ লিখব। তো আমরা জানি লক্ষতে 5টা শূন্য হয়, তাই 10 লিখে 10-এর পর 5টা শূন্য দিতে হবে। এটা আমাদের 10 লক্ষ লেখা হয়ে যাবে। তারপর বলেছে 10,000, আমরা জানি হাজারে 3টা শূন্য হয়, 10 দিয়ে 3টা শূন্য দিলে 10,000 হয়ে যাবে। যত বলবে তত লিখে হাজারে শূন্য লিখে দিবে। এরপরে 10 শত বলেছে, তা 10 শত সমান, আর 10 লিখব। শততে কয়টা শূন্য হয়? 2টা শূন্য হয়, এই 10 লিখলাম, এই 10 লিখে 2টা শূন্য দিয়ে দিলাম, 10 শত। এবার 10 বলেছে 10 লিখলাম। এবার এগুলো সব যোগ করব আমরা, 0 0 0 আর 1 1, আবার 0 যোগ করে দেব, 1 1 যোগ করলে, আর এখানে 1 আর 0 বরাবর 0। তাহলে সব মিলে আমাদের কত হয়? এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ লিখে দিচ্ছি আমি। তাহলে কত হয়েছে? 10,11,000। 10 হচ্ছে আমাদের কথায় লেখা, এটা হচ্ছে আমাদের আনসার। এভাবে অঙ্কটা করবে। আশা করি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।